4 নাম্বার, এদের জন্য একটা ইবাদতের দিন বরাদ্দ ছিল শনিবার। এই ইবাদতের দিন তাদের উপার্জন হারাম ছিল, তাদের সমস্ত কাজকাম হারাম ছিল, শুধু এই দিন তাদের ইবাদত ছিল শনিবার। আমাদের যেরকম শুক্রবারকে আমরা মূল্যবান দিন হিসেবে গ্রহণ করি, ঠিক শনিবারটা তাদের কাছে এরকম ইবাদতের দিন। সমস্ত মামলা হামলা, মারামারি, কাটাকাটি, আয় উপার্জন সব কিছু এই দিনে বন্ধ ছিল। তখন মাছ শিকার করাও বন্ধ ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের এত জাদু ছিল, যার কারণে মাছ সমুদ্রের কিনারে এসে তিনার তেলাওয়াত শুনতেন। তো এখন যেহেতু শনিবারে মাছ শিকার করা নিষেধ, তাই তারা কি করত, শনিবারে মাছগুলোকে আবদ্ধ করে রাখত আর রোববারে তারা সেগুলোকে ধরত। তাদের এই কলা কৌশলকে আল্লাহ বুঝে না? বলেন না, বুঝে না? চালাক শুধু তারাই, আল্লাহ বুঝেন না? ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর দেওয়া বিবেক দ্বারা যারা ষড়যন্ত্র করে, একটু কি চিন্তা করো না এই বিবেকটা দিছে কে? তো তুমি যে ষড়যন্ত্র করো, তোমার এই সমস্ত দুষ্টামি আল্লাহ বুঝে না? সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা সীমালঙ্ঘন করলো, তখন আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে তাদেরকে বানরে রূপান্তরিত করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এ ছিল তাদের 4র্থ নাম্বার অবাধ্যতা। 5ম নাম্বার অবাধ্য ছিল স্বয়ং নবী মূসার উপরে তারা অপবাদ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বাপ মার সাথে বেয়াদবি করার মতোই, যে মূসা তাদেরকে ফেরাউনের কবল থেকে নিরাপদ দিল, তাদেরকে মুক্ত করলো, সে মূসা আলাইহিস সালামের উপরে তারা অপবাদ দেওয়া শুরু করলো। মূসা আলাইহিস সালাম ছিলেন স্বভাবতর একজন লাজুক মানুষ, শরীরের কোনো একটা অঙ্গ পশম কেউ দেখতে পাইত না। তৎসময় তো আর আমাদের মতো এরকম পোশাক পরিচ্ছদ পরিধান করে মানুষ চলতো না, ঠিক না? তখন তো মানুষ মোটামুটি কোনো রকম যাযাবর জীবন, এই সময় উন্নত মানের জীবনযাপন তো খুব একটা ছিল না। তো হযরত মূসা আলাইহিস সালাম তিনি পুরা শরীর ঢেকে তিনি চলতেন। তো ওদের সন্দেহ যে মূসার মনে শরীরের মধ্যে কোনো শ্বেতরোগ আছে, এই জন্য আমরা দেখায় না। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্যে তারা পাড়ায় মহল্লায় নিজের নবী হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদনামি করতো, যে মূসার শ্বেতরোগ আছে বলে আমাদেরকে দেহ দেখায় না। আল্লাহ তাআলা তাদের ওই অপবাদটাকে উন্মোচিত করে মূসা আলাইহিস সালাম যে সুস্থ সেটা প্রকাশ করে দিয়েছে। সেটা আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। তোমরা মূসাকে যারা কষ্ট দিয়েছে তাদের মতো হইও না। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। আল্লাহ তাআলা যারা অপবাদ দিয়েছে তাদের অপবাদ থেকে মূসাকে পরিত্রাণ দান করেছে। এই 5 নম্বর অপরাধ ছিল তারা নিজ নবীর উপরে অপবাদ দিয়েছে। 6 নাম্বার তাদের অপরাধ ছিল হযরত মারিয়াম আলাইহিস সালামের উপরে তারা অপবাদ দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালামকে তারা হযরত মারিয়াম আলাইহিস সালামের সতীত্বের উপরে তারা অপবাদ দিয়েছে যে তিনি অসৎ ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কিছুই বলেন না, বলছেন হাযা বুহতানুন আযীম। এটা পৃথিবীমহ বিরাট বড় একটি অপবাদ, যেই অপবাদের কোনো সীমানা হতে পারে না। আজকে সেই ইউরোপীয় নির্লজ্জ সন্তানগুলো ওই ইউরোপীদেরকে, ওই ইহুদিদেরকে জায়গা দিতেছে, যেই ইহুদিরা তাদের অর্থাৎ নবী হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের সতীত্বের উপরে প্রশ্ন উঠিয়েছে, যারা তাদের নবীর মাকে অসৎ বলিয়ে তার নামে অপবাদ দিয়েছে, সেই ইহুদি জাতিদেরকে আজকে পুনর্বাসন করতেছে ওই নালায়েক সন্তান ইউরোপীয়রা। তাদের উচিত ছিল এদের সাথে শত্রুতামি পোষণ করা। যারা তাদের মা, যাদেরকে তারা মা বলে, যাকে তারা মা বলে, হযরত মারিয়াম আলাইহিস সালামকে মা মেরি বলে, সে মারিয়ামের উপরে অপবাদ দাদা ইহুদিদেরকে তারা পুনর্প্রতিষ্ঠিত করতেছে। এই নির্লজ্জ সন্তানগুলোর কি বিবেক আছে? বিবেক আছে এদের? আপনার মাকে গালি দেওয়া লোককে কখনো আপনি ভালোবাসতে পারেন? পারেন না। তো এই ইউরোপিয়ানরা যদি ইহুদিদের পক্ষে ছাপাই গায়, এটা অদৃশ্যভাবে তাদের যেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের সাথে তাদের অবাধ্যতা, আর কিছুই না। সুতরাং হযরত মারিয়াম আলাইহিস সালামের সাথে তারা মারিয়াম আলাইহিস সালামের উপরে অপবাদ দিয়েছে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল। 6 নম্বর তাদের অপরাধ।